ইফতারির সময় ৫টি ভুল করা যাবে না। এমন ৫টি ভুল, যে ৫টি ভুলের কারণে আমাদের রোজায় একটা খলল তৈরি হয়, ত্রুটি তৈরি হয়। এবং সে ভুলগুলো কি, যে ভুলগুলো আমরা প্রায় করে থাকি, আমরা আজ থেকে ট্রাই করব এটাকে অ্যাভয়েড করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি খুব কমন মিস্টেকস নিয়ে কথা বলছি, এটা অনেকেই আমরা করি। সো উই হ্যাভ টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ মিস্টেকস। নাম্বার 1, যখনই ইফতারির সময় আসে অনেক লোক দেখবেন রেডিওর আজানকে ফলো করতে চায়। দ্যাটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। আপনি কখনোই রেডিওর আজান দেখে বা আজান শুনে ইফতারি করতে পারবেন না। আপনার জন্য পারফেক্ট টাইম হচ্ছে আপনার এলাকার মসজিদের আজান কখন হচ্ছে। দ্যাট ইজ দ্য পারফেক্ট টাইম ফর ইউ টু টেক ইফতারি। আপনি বসে আছেন মোবাইল নিয়ে, বসে আছেন টিভি নিয়ে। কোথায় ঢাকার সময়, কোথায় কুমিল্লার সময়, কোথায় রাজশাহীর সময়, কোথায় বগুড়ার সময়, কিছুটা পার্থক্য আছে। 2-1 মিনিট 4 মিনিট পার্থক্য অলওয়েজ থেকে থাকে। এই জন্য কখনো ইফতারির জন্য আপনি রেডিওর আজান শুনবেন না। এখন কি হতে পারে, মনে করেন ঢাকার সময় হচ্ছে 6:45, কথা কি বোঝা যায়? 6:45, আর রাজশাহীর সময় হচ্ছে 6:40। এখন আপনার ইফতারের সময় হয়ে গেছে আরও 5 মিনিট আগে, আপনি খাচ্ছেন 5 মিনিট পরে। তাহলে কি হচ্ছে, আপনি নবীজির সুন্নাহ থেকে পিছিয়ে হটে গেলেন। নবীজি বলেছেন, আমার সবচেয়ে বড় সুন্নাহ হচ্ছে তোমরা তোমাদের ইফতারি সঠিক সময় গ্রহণ করবা। যতদিন পর্যন্ত তোমরা এটাকে কন্টিনিউ রাখতে পারবা, সঠিক সময় ইফতারি গ্রহণ করতে পারবা, কাফেররা মুসলমানদের উপরে কখনো বিজয়ী হতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এখন এটা উল্টা ভাবেন। মনে কর রাজশাহীর সময় হচ্ছে 6:45, আর ঢাকার সময় হচ্ছে 6:40। আপনি যদি 6:40 রেডিওর আজান শুনে ইফতারি খান, আপনার রোজা থাকবে? আপনি তো 5 মিনিট আগে খেয়ে ফেললেন। অতএব মাথায় রাখতে হবে, ইফতারির সময় কখনো রেডিওর আজানের উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। এটার উপর নির্ভরশীল হলেই কিন্তু বিপদ আছে। 1 নাম্বার। 2 নাম্বার, ইফতারের সময় আই হ্যাভ সিন আ লট অফ পিপল at the time of iftari they are using TikTok, they are using Facebook, and they are scrolling continuously, they are scrolling। মানে কি যে পাইছে টিকটকে আর ফেসবুকে, সারাদিন এমনি স্ক্রল করতেই আছে। রমজান মাস, ইফতারির সামনে রাখা আছে। এটা স্ক্রলিংয়ের টাইম নয়, এটা টিকটকের টাইম নয়, এটা রিলস দেখার টাইম নয়, এটা হচ্ছে দোয়ার সময়। আপনার সামনে ইফতারি রাখা আছে। আল্লাহর হাবিব বলেছেন, দোয়ার কবুল হওয়ার সবচেয়ে মুখ্যম সময়টা হচ্ছে এই ইফতারের সময়টা, যখন সামনে সব আইটেম রাখা আছে। বান্দা চাইলেই খাইতে পারে, কিন্তু কেউ খায় না। সামনে পেঁয়াজি আছে, বেগুনির চপ আছে, আলুর চপ আছে, ডিমের চপ আছে, কিমা আছে, সব আইটেম রাখা আছে, বাট বান্দা খায় না। আল্লাহ বলে, বান্দা খায় না কেন? ফেরেশতা বলে, আল্লাহ তোমার ভয় খায় না। তাই নাকি? কি চায় সে? আল্লাহ ক্ষমা চায়। আল্লাহ বলে, আমি বান্দায় ক্ষমা করেই দিলাম। সুবহানাল্লাহ পড়েন। অতএব বোঝা গেল, ইফতারের সময় এই সমস্ত ফেসবুক ইউজ না করে, টিকটক না চালিয়ে, রিলস না দেখে, প্লিজ মেক সাপ্লিকেশন। বেশি বেশি দোয়া করেন, তওবা করেন, ক্ষমা চান। জীবনে যেই দোয়া আপনার বাকি আছে, ইফতারির সামনে সেই দোয়াগুলো করবেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, ইফতারির সময় সবচেয়ে কমন অ্যান্ড বিগ মিস্টেক ইন বাংলাদেশ, সেটা হচ্ছে কি জানেন? আমরা খুব বেশি খেয়ে ফেলি, আর এত বেশি খায়, মাগরিব পরে যে আর উঠবে ওই শক্তি আর পায় না, এরকম ভুঁড়ি ফুলে যায়। হ্যাঁ, খেয়ে দে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে ঘুম দেয়, আর কোনো খবর নেই, হারিয়ে যায় পুরো দুনিয়ার থেকে। এজন্য অ্যাট দ্য টাইম অফ ইফতারি ডোন্ট ইট আ লট। বেশি খাবেন না, 3 ভাগের 1 ভাগ খান, তার মাঝে পানি নেন একটু বেশি করে, খেজুর নেন, দ্যাটস ইট। একদম সাধারণ ইফতারি করবেন। নবীজি অলওয়েজ খুব কম খেয়েছেন, ইফতারের সময় খুব কম খেয়েছেন, এবং খেয়ে তিনি নামাজ পড়িয়েছেন, এবং তিনি এশারেও হাজির হয়েছেন। অতএব বোঝা গেল, বেশি খাওয়া ইফতারের সময় যাবে। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, ইফতারের সময় দেখবেন, আমি অনেককে দেখেছি আর কি, প্রথমেই হাত দেয় আলুর চপে, প্রথমেই হাত দেয় ডিমের চপে, প্রথমেই হাত দেয় কিমাতে। না, এটা করা যাবে না। প্রথম হাত দিবেন আপনি খেজুরে। এটা হচ্ছে নবীজির সুন্নাহ। নবীজি সবসময় ইফতারের সময় কি আলুর চপ নিতেন না খেজুর নিতেন? খেজুর নিতেন। এজন্য আমরা ট্রাই করবো সবসময় প্রথম শুরুই হবে আমাদের খেজুর দিয়ে। তারপরে আপনি পানি নেন, আপনি শরবত পান করেন, আপনি আলুর চপ নেন, ডিমের চপ নেন, দ্যাটস নট আ বিগ ইস্যু, বাট আপনি অবশ্যই শুরু করবেন খেজুর দিয়ে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 5 নাম্বার, এটা হচ্ছে, যদিও এটা আমাদের সমাজে এখন বেশি একটা ট্রেন্ড নেই, তবে অনেকে এটা ফলো করে। সেটা হচ্ছে কি জানেন? অনেকেই ভাবে যতক্ষণ পর্যন্ত আকাশ অন্ধকার না হবে, চতুর্পাশে অন্ধকার না হয়ে যাবে,
ততক্ষণ পর্যন্ত আমি ইফতারি গ্রহণ করব না। দ্যাটস রং। এটা হচ্ছে শিয়াদের কাজ, এটা আমরা করব না। আমাদের কথা হচ্ছে ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গিয়েছে, এলাকার মসজিদে আজান দিয়ে দিয়েছে, দ্যাট মিন্স আমার টাইমটা হয়ে গিয়েছে, আমি সঙ্গে সঙ্গে ইফতারি গ্রহণ করব। এখন আকাশ সাদা আছে কি না, কালো হয়েছে কি না, দ্যাটস নট আ প্রবলেম, এটা কোনো সমস্যার বিষয় নয়। টাইম হয়ে গিয়েছে, আমরা ইফতারি গ্রহণ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আকাশ অন্ধকার হবে, চতুর্পাশে কালো হয়ে যাবে, এটার জন্য আমরা কখনো ওয়েট করবো না। আল্লাহ আমাদের সবাইকে এই 5টা কমন মিস্টেকস থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন।